হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল চাঁদস ফুড ব্রিজ। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। কিছুদিন আগে আমি চলে গেছিলাম সায়েন্স সিটিতে। হ্যাঁ বন্ধুরা, শীতকালে আসলেই খুব ঘুরতে যেতে ইচ্ছা করে। যদিও আমার 12 মাসই ইচ্ছা করে ঘুরতে যেতে, তবে শীতকালে যেন ইচ্ছাটা একটু বেশিই বেড়ে যায়। তাই ভাবলাম একটু সায়েন্স সিটিতে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে ঢুকতে গিয়েই দেখলাম কি সুন্দর রোপওয়ে যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। ভিডিওতে তোমরাও দেখতে পাচ্ছ। চারদিকটা দেখে মনটা ভরে গেছিল। কত সুন্দর সাজানো ছিল, সবুজ আর টবের মধ্যে নানা রঙের ফুল, সাদা, লাল, গোলাপি, হলুদ, কমলা। অপূর্ব লাগছিল দেখতে, জাস্ট অসাম লাগছিল। এবার আসি এন্ট্রির টিকিটের কথায়। টিকিটের প্রাইস ছিল 70 রুপিস করে, 70 টাকা করে পার পারসন। টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা ভিডিওতে দেখছোই, অপূর্ব লাগছে। ভিডিওটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, যদিও জানি তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা, কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাও প্রেস করো। বেল আইকনটা প্রেস করলে পর আমি যখনই ফিউচারে নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তখন সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা। এবার আসি সায়েন্স সিটিতে ঘুরতে গিয়ে আমি কি কি করলাম সেই কথায়। ওখানে রোড ট্রেনে উঠেছিলাম। সে এক অপূর্ব এক্সপিরিয়েন্স। খুব ইচ্ছে করছিল রোড ট্রেনে চড়ে পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখব, আর সেরকমই করলাম। রোড ট্রেনের টিকিটের প্রাইস ছিল 25 টাকা করে, 25 রুপিস পার পারসন। সেই ভিডিওটাই তোমরা দেখছো। রোড ট্রেনে উঠে আমি যাচ্ছি, দারুণ লাগছে আমার। খুব মজা করছিলাম, পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখছিলাম। আর এভাবে রোড ট্রেনে করে ঘুরতে ঘুরতে পুরো সায়েন্স সিটিটা দেখতে যা লাগছিল না আমার, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল। পার্ক ছিল। পুরো দিন সায়েন্স সিটিতে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সেটা জানতে হলে কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। এখন তোমরা ভিডিওতে যেটা দেখছো সেটা হচ্ছে মোশন স্টিমুলেটর, যেটাই আমি উঠিনি। এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজানো ছিল, কাঁচ দিয়ে ঘেরা ছিল। ভেতরটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে দেখতে। আর তোমরা কারা কারা সায়েন্স সিটিতে গেছো এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া আরো অনেক কিছু ছিল ওখানে। যেমন এখন তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেন্ডুলাম। কি সুন্দর লাগছে পেন্ডুলামটা দেখতে। অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সময়টা যেন কোথা থেকে কেটে যাচ্ছিল। ফোকাল্ড পেন্ডুলাম, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। এছাড়া সায়েন্স সিটিতে আরো অনেক কিছু আছে দেখার মতো, যেমন টাইম মেশিন আছে, আরো অনেক কিছু আছে। ওইগুলোই ভিডিওতে আমি দেখাইনি, কারণ ওইগুলোতে আমি উঠিনি। খুব ভিড় ছিল, লাইন ছিল, ওই জন্য আমি আর উঠিনি। যারা অলরেডি সায়েন্স সিটিতে এসেছো তারা জানো এই জিনিসগুলো সম্বন্ধে। এবার ভিডিওতে যেটা দেখছো সেটা হচ্ছে ওয়াক অন পিয়ানো। এই যে পিয়ানোর মতো করা আছে, এইটার ওপর দিয়ে হাঁটলে সুন্দর মিউজিক হয়। পিয়ানোর মধ্যে যে মিউজিক আমরা শুনতে পাই পিয়ানো থেকে, ঠিক সেরকম। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল, সন্ধেও হয়ে গেছিল। এখানে অনেক খাবারের স্টলও আছে, সেখান থেকে যদি তোমরা চাও
টুকটাক কিছু কিনে খেতে পারো। আর সন্ধেবেলা এই ফাউন্টেনটা, উফ, জাস্ট অসাধারণ ছিল। সাইড থেকে সুন্দর মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল, আর সেই তালে তালে যেন এই ফোয়ারাগুলো নেচে উঠছিল। এখানে দাঁড়িয়ে থাকলে না সময়টা যেন কোথা থেকে কেটে যায় বুঝতেই পারা যায় না। রং বেরঙের ফোয়ারা, এটা সামনে থেকে না দেখলে না জাস্ট ফিল করা যায় না। অপূর্ব দৃশ্য ছিল, জাস্ট আজকের অসম। ভিডিওটা এতটাই বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।